2025 সালের আরেকটা খুব ভালো যেটা নিউজ সেটা হচ্ছে ইএমআরএস যে পরীক্ষা, এই ইএমআরএস এর রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে। ঠিক আছে? এখানে বলা হচ্ছে ইএমআরএস রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কতটা পোস্ট আছে এখানে বলা হচ্ছে ৩৮,০০০ প্লাস। ঠিক আছে? কেন? তার কারণ কিন্তু এটা বাজেটে কিন্তু এই ইএমআরএস এর ব্যাপারটা কিন্তু উঠানো হয়েছিল। তো যাই হোক ৩৮,০০০ প্লাস এখানে পোস্ট আছে আর তবে সেটা দুবারে হবে। যে একবারে ৩৮,০০০ পোস্টের ফিল আপ করা হবে সেটা এমন না। এটাকে দুবারে কিন্তু পোস্টটাকে ফিল আপ করা হবে। অর্থাৎ ২ টা পরীক্ষা কিন্তু বা দুবার পরীক্ষা কিন্তু হিসেবে কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে? তো যাই হোক এখানে ৩৮,০০০ প্লাস পোস্ট আছে। এই নোটিফিকেশনটা কিন্তু এখনো আসেনি। তবে খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসবে ইএমআরএস এর জন্য। তাহলে এটা কোথায় থেকে আমরা দেখতে পাবো? দেখো emrs.tribal.gov.in এইখান থেকে কিন্তু ওই অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কটা আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবো। এখনো যেহেতু অফিসিয়ালি ফর্ম ফিল আপটা শুরু হয়নি সেই কারণে আমরা লিঙ্কটা দেয়নি। কিন্তু এই পরীক্ষাটা যে হবে সেটার কিন্তু নোটিফিকেশন আমরা পেয়ে গেছি। ঠিক আছে? কারা নেয় পরীক্ষাটা? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তো এই অর্গানাইজেশন নামটা কি? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। অর্থাৎ এই যে একলব্য স্কুল এখানে কিন্তু রেসিডেন্সিয়াল টিচার নেবে, অর্থাৎ সেখানে কিন্তু থাকতে হবে। তো এইরকম ভেবে কিন্তু প্রিপারেশন আমাদের নিতে হবে। যদি বলা হয় পোস্ট ভ্যাকেন্সি কত আছে তাহলে সেটা হচ্ছে ৩৮,০০০ কিন্তু পোস্ট ভ্যাকেন্সি এখানে আছে। এবার কি কি পোস্টের জন্য হবে? টিজিটি, পিজিটি, প্রিন্সিপাল, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। যে ৩৮ প্লাস শুধু যে টিচার তা কিন্তু নয়। এখানে সমস্ত ধরনের পোস্টই কিন্তু আছে। ঠিক আছে? এই পরীক্ষাটা কি টাইপের হবে? মুড অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মুড অফ অ্যাপ্লিকেশন তো অনলাইনই হয়। পরীক্ষাটাও কিন্তু এখানে অফলাইনের কথাই কিন্তু, কারণ এর আগের পরীক্ষাটা কিন্তু অফলাইন হয়েছিল। তো যাই হোক অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয় তাহলে কত রুপিস? এখানে বলা হচ্ছে ১৫০ টু রুপিস ৭০০। ঠিক আছে? এটা ক্যাটাগরি ওয়াইজ এটা কিন্তু হবে। ৭০০ টাকা হয়তো জেনারেলের আর ১৫০ টাকা এসসি এসটির জন্য কিন্তু হবে। তো যাই হোক নোটিফিকেশানের এখনও আসেনি সেই কারণে বলা হচ্ছে রিলিজ সুন। তো এখানটাতে মান্থলি স্যালারির কথা যদি বলা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? ২২,৫০০ থেকে কিন্তু ১,৮০,৫৬০। তবে এটা পোস্ট ওয়াইজ এটাকে কিন্তু ভ্যারি করবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু বেতন। আর ১,৮০,০০০ যেটা বলছে এটা জয়েনিংয়ে কোনোদিনও হবে না। এটা লাস্ট আর কি স্কেল, হাইয়েস্ট লেভেল। ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটটা কি? অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের এখানে nests.tribal.gov.in। তো এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেটা কিন্তু আমাদের একটা ভিডিও কিন্তু আছে। তোমরা কিন্তু চ্যানেল থেকে সেটা দেখেও নিতে পারো। তারপরেও যদি বলা হয় তাহলে এখানে দেখো এজ লিমিটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ২১ বছর থেকে ৫০ বছর। ঠিক আছে? ২১ থেকে ৫০ বছরের মধ্যে বয়স যদি হয় তাহলে কিন্তু পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এজ লিমিট আমরা পাচ্ছি। লোয়েস্ট হচ্ছে ২১, হাইয়েস্ট হচ্ছে ৫০ গেল। আর যেটা থাকে এসসি এসটির জন্য ৫ বছরের জন্য কিন্তু এখানে ছাড়ও থাকবে। আচ্ছা এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে 12 পাস অবশ্যই তো হতে হবে। সায়েন্স স্ট্রিম, মাস্টার ডিগ্রি, হ্যাঁ? তারপরে বিএড, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। এবার সেটা সায়েন্স স্ট্রিমও হতে পারে এবং আর্টসের ক্ষেত্রে আর্টস স্ট্রিম হবে। ঠিক আছে? তারপরে বলছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি এই সমস্ত ডিগ্রিগুলো থাকতে হবে। বেসিক কম্পিউটার যে নলেজ সেটাও কিন্তু থাকতে হবে। এই নরমালি আর কি যা হয় মাধ্যমিক টু একদম যার যতটা আছে। তার সাথে বিএড কিন্তু অবশ্যই থাকতে হবে। আর টিজিটি, পিআরটি এই যে জায়গাগুলো আছে এখানে কিন্তু ডিএডেরও কিন্তু ব্যাপার রয়েছে। ঠিক আছে? প্রাইমারি সেকশনের জন্য। ডিএডেরও কিন্তু বলা হয়। এখানে কিন্তু যদিও এটা নাই এখন তো সেটা ডিএডের কথাও কিন্তু বলা হবে। যাই হোক মোটামুটি আমরা এইটুকুই ছোট করেই ভিডিওটা তৈরি করলাম। তো খুব শীঘ্রই কিন্তু ইএমআরএস এর কিন্তু ফর্ম ফিল আপটা হতে চলেছে। সেই কারণে তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। বিপিএসসির সাথে, সাথে কিন্তু ইএমআরএস এর প্র্যাকটিসটা করতে থাকো। এছাড়াও যেটা পরীক্ষা আসবে এই ২০২৫ সালেই DSSB, এই DSSB এর পরীক্ষাও কিন্তু সামনে আছে, এনভিএস আছে, কেবিএস আছে। অর্থাৎ টিচিং প্রফেশনের জন্য কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু ২০২৫ সালে তোমরা পেয়ে যাবে। তো নোটিফিকেশনের ওয়েট না করে তোমরা কিন্তু এখন থেকেই নিজের সাবজেক্টের প্রিপারেশন অবশ্যই নিতে থাকো। তাহলেই অনেকটাই কিন্তু লাভবান হবে। থ্যাংক ইউ।